আসসালামু আলাইকুম। আমি আজিজুল ইসলাম। অনেকদিন পর একটা ভিডিও করছি। কয়েকদিন ধরে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র মারা গেছে, তোফাজ্জল হোসেন নাম। আসলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য কাঁদছে। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, মেধাবী জায়গা, মেধাবী ছাত্ররা থাকে সেখানে। সেখানে এরকম কোনো কার্যক্রম, কোনো কাজ দেশ আশা করে না। শিক্ষিত আপনারা, যদি শিক্ষার কোনো দাম না থাকে, এই শিক্ষার কোনো মূল্য নাই ভাই। শিক্ষা কি? শিক্ষা কি খালি কাগজ কলমে লিখতে হবে এটাই শিক্ষা? আপনি তো সুশিক্ষায় শিক্ষিত না, কুশিক্ষায় শিক্ষিত। আপনারা যদি এগুলা করেন, কোনোদিন এই দেশ মাথা উঁচু হবে না, নিচুই থাকবে। ভাই, আজকে তোফাজ্জল ভাইয়ের ভিডিও ছিল, অনেক মহল দেখছে, অনেক মানুষ দেখছে, তাই কষ্টে তারা কাঁদছে হয়তোবা। এরকম অনেক মানুষ, অনেক বাবা মা তার ছেলে সন্তান হারাচ্ছে বিভিন্ন জায়গায়। হয়তোবা তাদের ভিডিও থাকে না, তাদের কোনো খোঁজ থাকে না, তাদের কোনো ক্লু থাকে না। এরকমই তো হচ্ছে। বিধায় তাদের কান্নার কেউ থাকে না, তাদের দুর্দশা কেউ দেখে না। কেন ভাই, আমরা এরকম করব কেন? আমরা কি এদের জন্যই কি দেশ স্বাধীন করছি? আগে বিগত অনেক বছর তো এরকমই হয়েছে, গুম খুনের দেশ। এখন কি সেভাবে চলবে? আমরা তো চাই স্বাধীন দেশে সবাই স্বাধীন থাকবো, মিলেমিশে থাকবো, সবাই একে অপরের উপকার করব। এটা কি ভাই? যদি কেউ কোনো অন্যায় করে, তাকে আইনের কাছে দেন, আইন তার বিচার করুক। দেশে তো আইন আছে। আইন তো কারো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নাই। আর নিলে তো আপনিও তো ক্ষতিগ্রস্ত। আপনি একটা মানুষ মারছেন, আজকে তো আপনিও ক্ষতিগ্রস্ত। আপনি আইনের আওতায় চলে গেছেন, আপনি কি ক্ষতিগ্রস্ত না? আপনার ফ্যামিলি তো ক্ষতিগ্রস্ত ভাই। কি লাভ এটা? আশা করি আমরা এগুলোর থেকে বেরোয় আসবো। দেশটা আমরা সুন্দরভাবে, সোনার বাংলাদেশ ভাবে সাজাবো। কোনো খুন খারাপি, কোনো অন্যায় অবিচারে আমরা লিপ্ত হব না। এগুলো ভালো না ভাই। দেশের মানুষ আমরা সবাই ভালো থাকবো, মিলেমিশে থাকবো, দল মত নির্বিশেষে। একটা সময় এই দেশ সোনার বাংলাদেশ হবে। অন্যায়, অরাজকতা চলতেই যদি থাকে ধারাবাহিকতা ভাবে, দেশের মাথা উঁচু হবে না। দেশটা সাজাইতে হলে আমাদের সুন্দরভাবে চলতে হবে, আমাদের মিলেমিশে থাকতে হবে, একে অপরের উপকার করতে হবে, ভালো কাজে আগায় আসতে হবে। তাহলে একটা সময় দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা কেউ বিভেদ না করি, সবাই মিলেমিশে থাকি, সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।